ভাড়া বাড়ি আর মেয়েদের ভালোবাসা এই দুটো জিনিসের মধ্যে পার্থক্য আপনারা কি জানেন? যারা জানেন তাদের জন্য বলছিও, আর যারা জানেন না তাদের জন্য বলছিও। প্রথমে আসি মেয়েদের ভালোবাসায়। মেয়েদের ভালোবাসা এমন একটি জিনিস, ছেলেরা যদিও সত্যিকারে ভালোবাসে কিংবা মেয়েরা যদি সত্যিকারে ভালোবাসে ছেলেদেরকে, সেই ক্ষেত্রে ছেলেরা সে ভালোবাসা বোঝার মতো ক্ষমতা ছেলেদের থাকে না। আর ছেলেরাও যদি সত্যিকারে মন থেকে ভালোবাসে কাউকে, তাহলে সে ভালোবাসা হাজার কষ্ট, যন্ত্রণা, বেদনা, দুঃখ, কষ্ট যা কিছু থাক না কেন, ছেলেরা সেই ভালোবাসা নিজের জীবন দিয়েও আগলে রাখার চেষ্টা করে, সম্পর্কটা টিকিয়ে রাখার চেষ্টা করে। কিন্তু মেয়েরা কখনোই সেটা চায় না। মেয়েরা চায় যে সব সময় তাদের জন্য কেউ না কেউ নতুন করে আসুক, যার কাছে নিজের প্রয়োজন বেশি হবে সে তার কাছে চলে যাবে। কিন্তু ছেলেরা সেরকম না। ছেলেরা যে মেয়েকে পছন্দ করবে, যে মেয়েকে মন থেকে ভালোবাসবে, সেই মেয়েকে সারা জীবন আগলে রাখবে, এটাই বাস্তব। আর ভাড়া বাড়ির ক্ষেত্রে আমরা হয়তো কোথাও গেলাম, কোনো অফিসিয়াল কাজে কিংবা কোনো কাজে গেলাম বা কোথাও হয়তো ঘুরতে গেলাম, থাকার মতো জায়গা নেই, তখন আমরা হোটেলে শিফট হই। আর যখন সেই হোটেলের দিন শেষ, তখন সেখান থেকে বেরিয়ে আসি। বন্ধুরা, নিজের বাড়ি যতই অগোছালো থাক, নিজের বাড়ি যতই ভাঙাচোরা থাক, তবুও সেই বাড়ির মতো শান্তি কোনো জায়গাতেই বা কোনো রাজপ্রাসাদে গেলে তোমরা পাবে না। মা বাবা যতই খারাপ হোক, তবুও মা বাবা চায় যে তার ছেলে বা কিংবা তার মেয়ে জীবনে কিছু অনেক বড় হোক, অনেক কিছু করুক। ছেলেরা সহজে কাঁদে না যখন তার প্রিয় মানুষকে ভোলার কথা সে শুনতে পায়, কিংবা প্রিয় মানুষটি তাকে ভুলে যাওয়ার কথা বলে, তখনই ছেলেরা কাঁদে। ছেলেদের ভালোবাসা বোঝার মতো ক্ষমতা মেয়েদের থাকে না। এমন ভালোবাসা হয়তো মেয়েদের জীবনে বারবার যায় না, কিন্তু যদিও যায়, একবারে অনেকবার যায়, কিন্তু মেয়েরা তা ভালোবাসা বোঝার একটুও চেষ্টা করে না। যখন তার প্রিয় মানুষ হারিয়ে যায়, তখন মেয়েরা বুঝতে পারে যে হীরা খুঁজতে গিয়ে সে তার প্রিয় মানুষকে হারিয়ে ফেলেছে। হীরা আর সোনার মধ্যে পার্থক্য কি জানেন? হীরা দাম বেশি, কিন্তু সোনার দাম কম, তবুও মানুষ সোনাকেই বেশি পছন্দ করে কারণ হীরার মূল্য বেশি। হীরাকে সবাই দাম দিলেও সেরকম দাম দেয় না, কারণ হীরা কিনতে গেলে মনের জোর, সাহস আর বিশ্বাস লাগে। আর সোনা মানুষের জীবনে অনেকবার আসে। সোনা যতই কম দামি হোক, মানুষ সেটাকেই পছন্দ করে, কারণ সোনার মতো জিনিস হয় না, হীরের মতো দামি কাউকে পাওয়া যায় না। কয়লা যতই কালো হোক, তবুও জ্বালানিতে সেই কয়লাকেই ব্যবহার করা হয়। আর গ্যাস যতই ফুরিয়ে যাক, তবুও তাকে রান্নার কাজে জ্বালাতেই হয়। বাবারা যতই বাইরে থাকুক, যতই বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করুক, তবুও বাবারা চায় যে তার ছেলেকে কিংবা তার পরিবারকে নিয়ে একটা হোক কিংবা দুটো হোক খাবার তুলে দিতে। ভালোবাসা সবার জন্য আসে না। ভালোবাসা এমন একটি জিনিস যা বোঝার মতো ক্ষমতা কোনো মানুষের থাকে না। ভালোবাসার অর্থ কাউকে ভালো লাগার চেয়ে তার জীবন থেকে চলে যাওয়া নয়। ভালোবাসা এমন একটি জিনিস, ভালোবাসা সবার অজানা নয়। ভালোবাসার মধ্যে এমন কিছু পার্থক্য আছে যেটা তোমরা অনেকেই জানো না, কিন্তু আজ আমি বলছি ভালোবাসা মানে কি। ভালোবাসা মানে কাউকে জোর করে পাওয়া নয়, কাউকে জোর করে নিজের মনে আটকে রাখার ভালোবাসা নয়। সে যদি তোমার থেকে ভালো কাউকে পেয়ে থাকে, কিংবা তোমার থেকে কাউকে যদি বেটার কাউকে পেয়ে থাকে, তাকে যেতে দাও। হয়তো তার কাছে তোমার মূল্য কিছুই না, কিন্তু সময় একদিন বলে দেবে যে তুমি কাকে খুঁজতে গিয়ে কাকে হারিয়ে ফেলেছো। ভালোবাসা এমন হয় যে ভালোবাসা মানুষের জীবনে বিন্দুমাত্র অহংকার রাখে না,
কিন্তু যখন সেই ভালোবাসা মরে যায় কিংবা দূরে চলে যায়, তখন ছেলেরাও আত্মহত্যা করে, ছেলেরাও কাঁদে। চোখের জল কখনো মিথ্যে বলে না, চোখের জল সবসময় প্রমাণ করে দেয় যে ভালোবাসা আসলে কি। কিন্তু মেয়েরা যতই সেই চোখের জলের অপ্রশংসা করুক, তবুও ছেলেদের সেই চোখের জলই তার জীবনের সব থেকে বেশি মূল্যহীন। ভালোবাসায় তো অনেক কিছু থাকে, দুঃখ, বেদনা, কষ্ট, বিবাদ, বিচ্ছেদ, অহংকার, আবেগ। তবুও তো সেই ভালোবাসা অপবিত্র হয় না। অপবিত্র হয় সেই মানুষগুলো, যে মানুষগুলো কখনো ভালোবাসার মূল্য দিতে জানে না। অপবিত্র তাদেরকে জানাই যে মানুষরা নিজের ভালোবাসার জন্য অন্যের কাছ থেকে সাহায্য নেয়। কিন্তু ভালোবাসা তো এমন এক কথা, ভালোবাসা মাত্র 3টি শব্দ, ইংলিশেও 3টি শব্দ, বাংলাও 3টি শব্দ। কিন্তু এই 3টি শব্দের মধ্যে লুকিয়ে আছে হাজারো দুঃখ, বেদনা, কষ্ট, বিবাদ, বিচ্ছেদ, ভালোবাসা, অনুভূতি, অনেক কিছু। কিন্তু সেগুলোকে তুমি যদি কন্ট্রোল করে রাখতে পারো, তবে সেই ভালোবাসা একদিন তোমার হবে। আর যদি না রাখতে পারো, তোমার জীবনে কিচ্ছু হবে না। যে তোমার জীবন থেকে চলে যেতে চায়, তাকে আটকে রেখো না, তাকে খোলা আকাশে উড়তে দাও। কারণ তোমার খাঁচায় সে অনেক দিন আটকা পড়ে, তার অনেক খাওয়া, দম সব কিছু আটকেছে। একবার তাকে তোমার জীবন খাঁচা থেকে বেরিয়ে যেতে দাও, দেখবে তোমার জীবন অনেক শান্তি পাবে, সে অনেক শান্তি পাবে। যে ভালোবাসা জানে না, তাকে ভালোবাসা জোর করে শেখাতে যাবেন না, কারণ যে ভালোবাসা আপনি শেখাবেন, সে ভালোবাসার কথায় একদিন আপনাকে আঘাত করবে, এটাই বাস্তব। তো এরকম নতুন নতুন আরও কিছু কথা নিয়ে আসবো আমি আমার ইউটিউব চ্যানেল কিংবা আমার ফেসবুক পেজে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।